হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। একদম সহজ আর ইউনিক পিঠা রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে নিয়েছি 1 টেবিল চামচেরও কম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের মতো চালের গুঁড়া। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে চালের গুঁড়াগুলো ভালো করে সিদ্ধ করে নেব। চালের গুঁড়াগুলো একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে, এতে করে পারফেক্ট একটা ডো হবে। এই যে দেখুন, আমি সিদ্ধ করে নিয়েছি। কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে চালের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। এখন কিছুক্ষণ সময় হাত দিয়ে ভালো করে মতে সফট একটা ডো বানিয়ে নিব। ডোটা করে নেওয়া শেষ, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি বড় ডোটার থেকে একটু লাচি কেটে নিয়েছি। তারপর এভাবে আটা দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে একটু ম্যাশ করে নেব, এতে করে ডোটা আর একটু পারফেক্ট হবে। আর এখন ছোট সাইজের একটা রুটি বেলে নেব। এই পিঠাটা বানানো কিন্তু একদম সহজ। একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন যে কেউ। এখন আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন, ছোট কিংবা বড় করে। আমি মিডিয়াম করেই কেটে নিয়েছি, আমি বেশি বড় করে বানাবো না এই জন্য। এই যে আমি একটা কুকি কাটার নিয়েছি, এভাবে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে কিন্তু বোতলের যে মুখাটা থাকে সেটা দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন। এই যে দেখুন, আমি এই যে পাপড়িগুলো কেটে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এটার মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য একটা আটার পেস্ট বানিয়ে নিব। এই আটার পেস্টটা বানিয়ে লাগিয়ে দিলে সহজে খুলবে না। এর জন্য আমি 2 টেবিল চামচ আটা নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমার কিন্তু পেস্টটা গুলিয়ে নেওয়া শেষ। এখন আমি সাইড দিয়ে লাগিয়ে দিব। এখন একটা একটা করে পাপড়ি আমি এর সাথে লাগিয়ে দিব। একদম সহজ বন্ধুরা, আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখতে অনেকটাই কঠিন মনে হলেও বানাতে কিন্তু একদম সহজ। একটু কলমের পিছন পাশ দিয়ে ভালো করে চেপে লাগিয়ে দিচ্ছি, যাতে করে ভাজার সময় বা সিদ্ধ করার সময় গলে যাওয়ার সম্ভাবনা না থাকে। দেখুন, আমি এভাবে ঘুরিয়ে এক পাশে লাগিয়ে নিয়েছি আর একইভাবে চতুর্পাশে ঘুরিয়ে লাগিয়ে নেব। একটু আটা নিয়ে এভাবে রশির মতো লম্বা করে বানিয়ে নিয়েছি। তারপর এটা সাইড দিয়ে একটু আটার যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা লাগিয়ে দিয়ে তারপর ওটা লাগিয়ে দিয়ে তারপর আবারও একইভাবে লাগিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারবেন বন্ধুরা আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি। একদম সহজ। আমার
আমার ভিডিওটি দেখে যারা এ পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আমি কিন্তু একইভাবে পুরো ফুলটাই বানিয়ে নিয়েছি। এখন আমি মাঝখানে একটু পাপড়ি দিয়ে দিব, সেজন্য আমি আরেকটু আটা দিয়ে লম্বা করে বেলে নিচ্ছি পাপড়িটা বানানোর জন্য। এগুলো চাইলে আপনারা সিদ্ধ করে খেতে পারবেন, আবার চাইলে কিন্তু তেলে ভেজেও খেতে পারবেন। খাওয়ার সাথে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। আমার কাছে দেখতে অনেক সুন্দর দেখা যায়। আপনাদের কাছে দেখতে কেমন দেখা যায় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন এটা মাঝখানে লাগিয়ে দিচ্ছি আর কলমের পিছন পাশ দিয়ে ভালো করে আটকে দিচ্ছি চেপে। এখন আমি পাপড়িগুলো ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। মাশাআল্লাহ, দেখুন আমার পিঠাটা বানিয়ে নেওয়া শেষ। কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। একদম সহজ আর ইউনিক একটি পিঠা, যে কেউ বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে। আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। আমি সবগুলো পিঠাই একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি এখানে 4টা পিঠা বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারেন। এই যে আমি একটা রেড কালারের পিঠা বানিয়ে নিয়েছি, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা স্ট্যান্ডার নিয়েছি আর এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলায় আমি একটা রাইস কুকারের বাটি বসিয়ে এরপর স্ট্যান্ডারটা এর উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন সিদ্ধ করে নেওয়া শেষ। আর আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখাইনি। এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে একটা একটা করে পিঠা ভেজে নেব। ভিডিওটি দেখে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা চাইলে কিন্তু এটা অনেক দিন রেখেও খেতে পারবেন তেলে ভেজে, আবার চাইলে তেলে না ভেজেও কিন্তু অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চুলার আঁচটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে, এতে করে পারফেক্টভাবে ভাজা হবে। এই যে দেখুন আমি সবগুলো পিঠাই ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। একটা পিঠা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠার টেস্টটা দ্বিগুণ করার জন্য এর উপর দিয়ে দিচ্ছি চিনি। আপনারা চাইলে উপর দিয়ে মধু বা শিরা দিয়েও নিতে পারেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।